উন্নয়ন অগ্রগতি সবকিছু নির্ভর করে বিদ্যুতের উপর। গোটা বিশ্বই চলে বিদ্যুৎ নিয়ে। দুঃখজনক সত্য, সরকার আসে যায়, বিদ্যুতের চেহারা চরিত্র পাল্টায় না। বিদ্যুৎ ক্রমশ গণমুখী চরিত্র হারিয়ে গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা জানতে চাই, বিদ্যুৎ সক্ষমতা যদি প্রয়োজনের তুলনায় দ্বিগুণ হয়ে থাকে, তাহলে কেন আমরা বিদ্যুৎ পাবো না? গড়াপাড়া সমুদ্র সৈকত বেষ্টিত জনপদ, এখানে নৌবন্দর আছে, এখানে একটি ক্যান্টনমেন্ট আছে, এখানে দুটি বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানে একটি আবহাওয়া কেন্দ্র আছে, তারপরে কেন গড়াপাড়াবাসী বিদ্যুৎ থেকে বঞ্চিত হবে? আমরা জেনেছি অতি শীঘ্রই গড়াপাড়া নৌবন্দরটি চালু হবে। আর যদি তাই হয়, তাহলে বিদ্যুৎ শূন্যতার কারণে আজকে অগ্রগতি ব্যাহত হবে, উন্নয়ন ব্যাহত হবে, আজকে মানুষের জীবনে দাবিশে ঢুকবে। এটা হতে পারে না। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি, কারণ করুণায় কারণ দয়ায় এই দেশ স্বাধীন হয় নাই। দীর্ঘ 23 বছর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি। তাদের এই দেশের দোষর আলপতরাতের আসাম, মুসলিম লীগ, জামাত ইসলাম, নিজাম ইসলামের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করে দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের স্বপ্ন ছিল একটি স্বপ্নময় বাংলাদেশ বিনির্মাণ করব। আমাদের স্বপ্ন ছিল শোষণমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করব। আমাদের স্বপ্ন ছিল সকল মানুষ ভেদাভেদহীনভাবে বেড়ে উঠবে। ধনী গরিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকল বাঙালি, সকল বাংলাদেশের নাগরিক আমরা শান্তিময় জীবন উৎসব উপভোগ করব। কিন্তু এই বিদ্যুৎহীনতা, এই সড়কের বেহাল দশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অভাব, লুটপাট, দুর্নীতি আজকে জনজীবনের আবিষ্কার ঘটেছে। আজকে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলতে দ্বিধা নাই, পথ হারিয়েছে। আমরা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের স্বপ্ন সকল মানুষের দূর করে পৌঁছতে চাই। আজকে যদি উৎপাদন ব্যাহত হয়, আজকে বেকার দূর হবে না। আজকে যদি উৎপাদন না হয়, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। আর যে রাস্তায় কর্মসংস্থান থাকে না, বেকারত্ব থাকে, সেই দেশ কোনদিন অগ্রগতি লাভ করতে পারবে না। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল একটি বেকার মুক্ত আধুনিক রাষ্ট্র বিনির্মাণ করব, একটি স্বপ্ন বাংলাদেশ বিনির্মাণ করব, শহীদ সুন্দর চৌধুরীর স্বপ্ন বিনির্মাণ করব, শহীদ শওকতের স্বপ্ন বিনির্মাণ বাংলাদেশ হবে, শহীদ আলাউদ্দিনের স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশ আমরা নির্মাণ করব। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে গত 56 বছরে সকল সরকারি কম বেশি এই রাষ্ট্র বিনির্মাণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার জন্য আজকে আমাদের রাজপথে নামতে হচ্ছে। আজকে আমাদের মানুষের দাবিটা নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা সাথে ভেবেছিলাম এই দেশে রক্ত দিতে হবে না, কোনো মানুষ রাস্তায় নামবে না, কোনো স্লোগান উঠবে না, মানুষ থাকবে শান্তিতে, মানুষ থাকবে সুখে, এক স্বপ্নময় সুন্দর আগামী আমরা গড়ে তুলব। কিন্তু 56 বছরে এসে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা এই সুখ শান্তি থেকে এখনো অধরা, আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত, আমরা একটি পাকা সড়ক, দেশীয় সড়ক নির্মাণ থেকে বঞ্চিত। আজকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে যে নির্মাণের সড়ক নির্মাণ করা হচ্ছে, তার কতিপয় মধ্যস্বত্বভোগী ঠিকাদার লুটপাট করে। এই লুটপাট বন্ধ করার দরকার। আজকে মধ্যস্বত্বভোগীদের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, তাদের দৌরত্ব বন্ধ করা দরকার। আজকে আমরা তন্ত্র জটিলতা, এটি দূর করা দরকার। আজকে নির্বাচিত জনপ্রতিনিধিরা যত দায়িত্ব পালন করতে পারছেন না, সেটিও তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার।